নম্বর তলার কলোসিয়ামে আদিত্য সেনের রক্তাক্ত বিদায়ের পর সামিরের মনে এখন এক বিশাল ঝড়। মা বেঁচে আছে, এই তিনটি শব্দ তার হৃদয়ে আগ্নেয়গিরির মতো চলছে। সামির তার রক্তাক্ত তলোয়ারটি খাপে ভরে তুষারের দিকে তাকাল। তুষারও যেন সামিরের মনের অবস্থা বুঝতে পেরে নিচু স্বরে মিউ শব্দ করে তার হাতে মাথা ঘষল। মায়া সামিরের কাঁধে হাত রাখল। ভাইয়া, আপনার মা বেঁচে আছেন মানে আমাদের আরও সাবধানে এগোতে হবে। ওরা নিশ্চয়ই তাকে টোপ হিসাবে ব্যবহার করবে। ঈশান আদিত্যের নীল বিদ্যুতের তলোয়ারটি কুড়িয়ে নিয়ে সামিরের হাতে দিয়ে বলল, এই তলোয়ারটা এখন তোমার। লেভেল 100-এ পৌঁছানোর পর তোমার শরীরে যে শক্তি বইছে তা নিয়ন্ত্রণ করতে এই ধরনের জাদুকরী অস্ত্রের প্রয়োজন। তারা 7 নম্বর তলার প্রবেশদ্বারে পা রাখল। 7 নম্বর তলা, দ্য মিস্ট অফ লস্ট মেমোরিজ, স্মৃতিভ্রমের কুয়াশা। 7 নম্বর তলায় পা রাখার সাথে সাথে তাদের ঘিরে ধরল এক ঘন বেগুনি রঙের কুয়াশা। এই কুয়াশা এতটাই ঘন যে 1 হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। এখানে কোনো বাতাস নেই, কোনো শব্দ নেই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই কুয়াশা শ্বাস নেওয়ার সাথে সাথে মনের ভেতরে পুরনো সব দুঃখের স্মৃতি ভেসে উঠতে থাকে। সিস্টেম ওয়ার্নিং, আপনি মেমোরি টক্সিনের কবলে পড়েছেন। সতর্কবার্তা, প্রতি 10 মিনিটে আপনার স্মৃতি 10% করে ঝাপসা হয়ে যাবে। সামির দেখল ঈশান আর মায়া ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। মায়া অসংলগ্নভাবে বলতে লাগল, আমি কোথায়? আমার নাম কি? ভাইয়া, আপনি কে? সামির বুঝতে পারল এই তলাটি কোনো যুদ্ধের ময়দান নয়, এটি একটি মানসিক ফাঁদ। সে তার শ্যাডো ম্যানিপুলেশন ক্ষমতা ব্যবহার করে একটি কালচে আবরণ তৈরি করল, যাতে কুয়াশা তাদের শরীরে ঢুকতে না পারে। কিন্তু কুয়াশা যেন তলোয়ারের মতো সেই আবরণকেও ফুটো করে দিচ্ছে। হঠাৎ কুয়াশার ভেতর থেকে এক নারী মূর্তি বেরিয়ে এলেন। তার পরনে সাদা শাড়ি, চোখে জল। সামির থমকে দাঁড়াল। মূর্তিটি ম্লান হেসে বলল, সামির, তুই এসেছিস? অনেক দেরি করে ফেললি বাবা। 10 নম্বর তলায় ওরা আমাকে প্রতিদিন কষ্ট দিচ্ছে। তুই কি পারবি না আমাকে এখনই নিয়ে যেতে? এই টাওয়ার ছেড়ে আমার সাথে চল। সামিরের পা যেন মাটিতে গেঁথে গেল। তার যুক্তি বলছে এটি মিথ্যে, কিন্তু তার রক্ত চিৎকার করে বলছে এটিই তার মা। তুষার হঠাৎ খেপিয়ে উঠল। সে সামিরের পায়ের কাছে এসে কামড় দিল, যাতে সামিরের হুঁশ ফেরে। তুষারের রূপালী চোখ এখন সতর্ক বার্তায় চলছে। সামির দেখল তার মার মূর্তির পায়ের কাছে কোনো ছায়া নেই। সে বুঝতে পারল এটি 7 নম্বর তলার অভিভাবক, দ্য মেমোরি ইটার, স্মৃতি ভক্ষক।